এই নে। একি তুমি ওকে টাকা দিচ্ছ কেন? আরে আমি তো দিই, আমাদের বাড়ির সামনে আসে না পুজোর পর ঢাক বাজিয়ে টাকা নিতে। টিপস, বকশিস। তাই ভাবলাম যমুনা এত কষ্ট করে ঢাক বাজাচ্ছে, পাশে ওর বোন কাসর বাজাচ্ছে, তাই একটু পয়সা দিই। আসলে ওদের তো অনেক অভাব, তাই না? তুমি ঠিকই বলেছো আর্চা। তুমি একদম ঠিক কথা বলেছো। ঢাকিরা বাড়ির সামনে এসে ঢাক বাজায়, তাদেরকে পয়সা দেওয়া হয়, সেটা একদম সত্যি। এটাও সত্যি যে তাদের অভাবও থাকে, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আর্চা যে এই বাড়িটা তোমার নয়। এই বাড়িটা তোমার নয় আর্চা, তাই গায়ে মানে না আপনি মোড়ল হয়ে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমি বলি কি, এই বাড়ির বউ হয়ে আমি তোমাকে বলছি তুমি এ বাড়িতে থাকো, সামনেই পুজো, থাকো, খাওয়া দাওয়া করো, ওই যাকে বলে না অন্ন ধ্বংস করা। যমুনা, একদম ঠিক করে কথা বল আমার সাথে। ও তো ঠিক করেই কথা বলছে, একদম ঠিক করে কথা বলছে। ওর জায়গায় আমি থাকলে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। বড় বৌদি প্লিজ 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 ওর সাথে এইভাবে কথা বলবে না। হ্যাঁ, ও আমাদের বাড়ির গেস্ট। গেস্ট? হ্যাঁ, অবশ্য যমুনা তো বললো গায়ে মানে না আপনি মোড়ল। তুমি কি ধরনের মেয়ে বলো তো? তোমার লাজ লজ্জা মান সম্মান বলে কিছুই নেই। আরে ওর দোকান কাটা বৌদি, লাজ লজ্জা থাকলে কি ওই বাড়িতে আবার আসতো নাকি? তুমি কি ভেবেছো? আর আমাদের বোনটি সে তো আরো সরেস। হ্যাঁ, গন্ডারের চামড়া ধার করে গায়ে পরে নিয়েছে, তাই কোনো কিছু ওর গায়ে বেঁধে না। তুই তো এই কথাটা বলবি ছোড়দা, তুই তো এই কথাটা বলবি। আমি তো তোর বোন নই। হ্যাঁ, আমি তোর বোন নই, আমি তো সব থেকে বড় শত্রু। বাবা, তুই তো দেখছি একবারে শত্রু বানিয়ে দিলি। হ্যাঁ, অথচ আমাদের বাড়িটা কি সুন্দর আনন্দময় হতে পারত, আর সেটা হতো ওই যমুনার হাত ধরেই। ও তো সবকিছু শুধরে দিয়েছিল, কিন্তু তোরা তোরা সেই ঝঞ্ঝাট ঝামেলা কুটকচালি শুরু করলি। কেন এসব করিস বলতো? ওকে বলে কোনো লাভ নেই মা, ওকে বলে কোনো লাভ নেই। কয়লার ময়লা যায় না ধুলে, রাগিনীর স্বভাব যায় না মলে। কি রে রাগিনী, ঠিক বলেছি তো? তুমি এভাবে বসে আছো কেন? কি মুশকিল, তুমি এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি করে চলবে বলো তো? তুমি তো রায়বাড়ির কর্তা নাকি? হ্যাঁ, আর পাত্রপক্ষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে সবাই মিলে জমিয়ে পার্টি হবে, বুঝতে পারছো? তোরা তো রয়েছিস, বাকি সবাই রয়েছে, আর যাকে না হলে হয় না সেই যখন আছে, তখন আর কেদার রায় থাকা বা না থাকাতে কিছু যায় আসে কি? মানে তুমি কার কথা বলছো? যমুনা ঢাকি। আশ্চর্য দাদা, প্লিজ এভাবে যমুনা ঢাকি বলো না। যমুনা আমাদের বাড়ির বউ, এটা কেন বুঝতে পারছো না? আর তাছাড়া
তুমি তো গীতের থেকে যমুনাকে কোনো অংশে কম দেখো না, বা যমুনাও গঙ্গার থেকে তোমাকে কোনো অংশে কম দেখে না। তাহলে আশ্চর্য, বাড়িতে এত লোকজন আসবে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হই হুল্লোড় করবো, হইচই হবে, স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন আসবে, বহুদিন পরে বাড়িতে এতগুলো মানুষের সমাগম হবে, যাকে বলে চাঁদের হাট। সেখানে তুমি না থাকলে চলে বলো দেখি? এই যে মহালয়ার দিন তুমি ছিলে না, এই ঘরের মধ্যে বসে রইলে, ওনারা জিজ্ঞেস করলেন তুমি কোথায়, তো বৌদি কোনো রকমে ম্যানেজ করলেন। আজকেও যদি তুমি এরকম করো, কি করে চলে বলো দেখি? তোরা থাক, আনন্দ কর। আর তাছাড়া লোক তো আর কম নেই আমাদের বাড়িতে। না, লোকের অভাব থাকবে কেন? কি মুশকিল, প্রচুর লোক আছে, সেটা সত্যি, কিন্তু সেই লোকের মধ্যে তো তুমিও পড়ো নাকি? আর তুমি হচ্ছে এই রায়বাড়ির কর্তাটা, ভুলে গেলে চলবে? তোমার থাকাটা জরুরি, এটা কেন বুঝছো না? সেটা ও বুঝলে তো। এই তো মা, মা চলে এসছো, ভালো হয়েছে। তুমি দাদাকে একটু বোঝাও তো, বোঝাও তো। আমি কি বাচ্চা ছেলে নাকি যে বাড়ির সবাই মিলে আমাকে বোঝাতে এসছো? বোঝা বোঝা। তুই বাচ্চাদের থেকেও বেশি। বিন্দুবাসিনী দেবী, বিন্দুবাসিনী দেবী করছিস। আমি একদম ঠিক বলেছি, বাচ্চাদের না বোঝালে তবু কিছু বোঝে, তুই সেটাও বুঝিস না। আমি তো বুঝতে পারছি না যে আমাকে এত বোঝানোর কি আছে। তোরা থাক, আনন্দ কর, মজা কর। হ্যাঁ করবে তো, কিন্তু তোকেও তো থাকতে হবে বাবা। বলো তো, ভালো করে বোঝাও তো। আমি বুঝতে পারছি না তোমার কেন এটা মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমরা আনন্দ করব, হইচই করব, মজা করব। হ্যাঁ, কেন মনে হচ্ছে তোমার? তখন থেকে সেই এক কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস। তার আগে বল যে অনু কোথায় গেছে? ও মা, বড় বৌমা তো অনেক কাজ, ও সব কেনাকাটা করতে গেছে। বাড়তি এত বড় পুজো, হ্যাঁ, তারপর এত লোকজন, তাদের সকলের জামা কাপড় কেনা, পুজোর সবকিছু দেখা, কি কম ঝক্কি? হ্যাঁ, তুই তো বাপু ওই টাকা দিয়েই খালাস। কেন? আমি কি পুজোর কিছুই করি না? সবাই অনুরাধাই করে। আর নতুন সংযোজন হয়েছে ওই যমুনা। হ্যাঁ, আমি তো কিছুই করি না, পুজোর কাজ সব ওরাই করে। এই তো, মা একদম ভুল কথা বলছে। মা, না, আমি তোমাকে কিন্তু সমর্থন করতে পারছি না এক্ষেত্রে। আমি দাদার সমর্থক, তুমি কিন্তু এক চৌকামি করছো। দাদা কত কাজ করে বলো তো? টাকা দেয় একে তাকে, তারপর বলে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, বলে না? ও, আমাকে বিদ্রুপ করা হচ্ছে, বিদ্রুপ। আরে কি মুশকিল, আমি বিদ্রুপ করবো কেন? আমি তো সত্যি কথা বলছি, বলো না মা, কি মুশকিল? আমি বুঝি না, না আমি কিচ্ছু বুঝি না, সব সময় আমাকে বলা। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি খারাপ। ওই দেখো, আমার ছেলের আবার গোসা হয়ে গেছে। দাদা, তুমি না বড় হলে না, ছোটই রয়ে গেলে সত্যি। ওই মাথাতেই বড় হয়েছে, তাহলে মনটা এই ছোট্টটি রয়ে গেছে। তার মানে মা, আমাদের দাদা বড় হয়নি কিন্তু বুড়ো হয়ে গেছে। এই, 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 কাকে বুড়ো বলছিস? কাকে বুড়ো বলছিস তুই? বুড়ো তুই, বুড়ো তুই। ঠিক আছে, আমি বুড়ো, আমি মেনে নিচ্ছি। আমি 7 বুড়োর 1 বুড়ো, হয়েছে? তুমি খুশি? তুমি হচ্ছে এভারগ্রিন কেদার রায়। এই কি বললি দাদা? কি এই মেনেছি, এভারগ্রিন মা। এভারগ্রিন মানে হচ্ছে চির সবুজ, চির তরুণ, বুঝলে? ফোন বাজছে তো, কি যে করিস না। সরি। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। না না না, যমুনা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই আছে। হ্যাঁ, ও আপনারা অন দ্য ওয়ে? আচ্ছা, খুব ভালো, খুব ভালো। না না, আসুন, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর বেয়াই নিশ্চয়ই। লোকটা না ভারী ভালো মানুষ, বুঝলে? এতদিন বিদেশে থাকলেও কিন্তু বাঙালিয়ানা ছাড়েন। আর সবচেয়ে বড় কথা দাদা, আমাদের বাড়িটা না ওর খুব পছন্দ হয়েছে, মানে ওনার খুব ভালো লেগেছে। ঠিক বলেছিস, একেবারে চীনে জোকের মতো। দাদা, ওই এসে গেছে। 1 গামলা দুধে 1 ফোঁটা চুনা। ছোড়দা, গীত তুমি সবাইকে বলে দাও, এই বাড়িতে এসব চলবে না। হ্যাঁ, সবার শরীর খারাপ, কারোর শরীর ঠিক নেই, কারোর প্রেশার, কারোর সুগার, কারোর শরীর ঠিক নেই। আর স্বাস্থ্যের পক্ষে এগুলো খুব খারাপ, তাই এগুলো খাওয়া চলবে না। হিত, জানিয়ে দেওয়া হোক যে আমার স্বাস্থ্য আমি বুঝব। আপনারা এরকম
ভাব বাচ্চা কথা বলেন নাকি? সবে সবে তো আত্মীয়তা হয়েছে, এবার দেখবেন আস্তে আস্তে অনেক কিছু জানতে পারছেন। মানে 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 কিছু নয়, ও দিদি ভাই ওরকম হেয়ালি করে কথা বলে। কাকাই, তোমার হাতে এটা কি? এইটা এটা আমার তো নয়, এটা তো ওর। এই নে এই নে তোর জিনিস তুই ধর ভাই। না না আমার না, মানে কি করছো? আরে তোমার জিনিস তোমাকে ফেরত দিলাম। কি এটা বেটা আমার না, এটা তো এই বাবা বাবা বাবা। আরে তুমি চেয়েছিলে না, তুমি আমি এটা ব্যাগটা দেওয়া হোক। ব্যাগটা দেওয়া হোক। ছি 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 ছি। এত বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাও এইসব ছাইপত্র। এই আঙ্কেল কি করবেন কি না করবেন সেটা কি তোকে জিজ্ঞাসা করবে? ব্যাস এসে গেছে সর্বঘটের কাঠালি কলা। এই তোমাকে না এই ব্যাপারে কথা বলার দরকার নেই। হ্যাঁ, এই তুই দাদার মুখের উপর কেন কথা বলছিস? হ্যাঁ, কেন কথা বলছিস? দাদা দাদা তুমি ব্যাগটা রাখবে তোমার কাছে, রাখো ব্যাগটা, রাখো। ব্যাগটা দেওয়া হোক। ব্যাগটা দেওয়া হোক। হাসলি কেন? হাসলি কেন আমাকে বল, কেন হাসলি? কোথায় আমি হাসি? কিন্তু কোথায় আসলাম? দেখুন, আমি যেন বাড়িতে আর কখনো এসে না দেখি, কোনোদিনও না দেখি। বাড়িতে ইতিমধ্যে মা এসে গেছেন, আর তার মধ্যে আপনারা মানে আপনারা কি বলুন তো? কাকাই, ভুল হয়ে গেছে মা জননী। যমুনা, ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। আমাকে আমাকে এক গ্লাস দুধই পাঠিয়ে দেওয়া। দুধ? মাসিমা, মেসোমশাই, আমার না একটা অনুষ্ঠান আছে, এক্ষুনি বললাম নয় নারী দলের অনুষ্ঠান। আমি এখন যাই, কেমন? আমি আসি। সে কি তুই তুই একা যাবি নাকি? হ্যাঁ, আমি একাই চলে যাব। না দিদি, তুই একা যাবি না, আমি যাব তোর সঙ্গে। না না কৃষ্ণা, তুই এখানে থাক। তুই পুজোর আয়োজন করছিস, সবাইকে সাহায্য করছিস, তুই সাহায্য কর, আমি চলে যেতে পারবো। রায়বাড়ির বউ সন্ধ্যাবেলা একা একা বেরোবে? গীত, আমি শুধুমাত্র রায়বাড়ির বউ নই, আমি একটা মেয়ে। আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই, ঠাকি হিসেবে। যমুনার ঠাকি হিসেবে পরিচিত হতে চাই। আমি যে কাউকে কথা দিয়েছি। তবুও তুই একা বেরোবি? আমাদের খুব চিন্তা হবে, বুঝলি? এই সঙ্গীত, তুই ওর সঙ্গে যা। যা। আমি হ্যাঁ হ্যাঁ যাও, তুমি তো ওর সঙ্গে থাকবে। তাই তো, তুমি যাও যাও। দাদা ভাই যা না, হ্যাঁ যা না। আরে বাবা, ঠিক আছে, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক চলে যেতে পারবো। আমি এখন আসি। হ্যাঁ মাসিমা, মেসোমশাই, আমি তাহলে আসি। না, ও একা যাবে না। সঙ্গীত, তুই ওর সঙ্গে যাবি। আমি বলছি তুই ওকে নিয়ে যাবি। কেন মা, ও কি কচি খুকি নাকি যে একা যেতে পারবে না? ঠিক আছে ঠাম্মি, আমি যাচ্ছি। এসো যমুনা। এক মিনিট কাকিমা, ধরো তো, সবার উপর নজর রাখবে। হ্যাঁ, চলুন। হ্যাঁ,
এই তো, এই না হলে ঠাম একদম ঠিক সময় ঠিক কথাটা বলে দেয়। করো করো, আনন্দ করো। কতদিন আর এই আনন্দ থাকে সেটাই দেখবো। কাকাই, কি এত জুয়েল জুয়েল করছো? কাকে জুয়েল বলছো? আরে বাবা, তোকে বলছিস, তুই হচ্ছিস জুয়েল, আমাদের বাড়ির জুয়েল বউ। আসলে গীত শাশুড়ি মাকে ঠেস দিচ্ছে। হ্যাঁ, এই গীত, কথা বল আমাদের বাড়ির জুয়েল বউয়ের সঙ্গে। যমুনা। হ্যালো গীত। যমুনার মধ্যে তুমি ইন্টারভিউ দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। এই আমার নাম বলেছো? তা বলবো না? তোমার নাম বলেছি, শ্বশুরমশাইয়ের নাম বলেছি, শাশুড়ি মায়ের নাম বলেছি, বড় মার নাম বলেছি, কাকাইয়ের নাম বলেছি, কাকিমার নাম বলেছি, এমনকি বড় পিসির নামও বলেছি। সকলের নাম বলেছি। তুমি বড় পিসির নামও বলেছো? কি কি বলছিস কি তুই? হ্যাঁ কাকাই, আমি বড় পিসির নামও বলেছি। আসলে কি জানো তো গীত, প্রতিপক্ষ না থাকলে না, মানে বাঁচানোর কেউ না থাকলে এগিয়ে যাওয়ার জেদটাই চাপে না। সেই জেদেই তো আমি এগিয়ে গেছি। জানো জানো গীত, যত বড় পিসি আমাকে আঘাত করেছে, যতবার আমাকে আর্যা আঘাত করেছে, যতবার আমাকে রকিদা আঘাত করেছে, আমার এগিয়ে যাওয়ার জেদ তত বেড়ে গেছে। আর শেষমেশ আমার শ্বশুরমশাই যখন আমায় আঘাত করেছেন, আমাকে যখন অপমান করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমাকে যখন আঘাত করেছেন, আমার জেদ আরো বেড়ে গেছে গীত, আরো বেড়ে গেছে। বারবার মনে হয়েছে আমি দেখিয়ে দেবো ওনাকে যে যার কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, যাকে আপনি অবহেলা করছেন, সেই আপনার নাম সর্বক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই আপনার গুণগান গাইছে, যে তার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সে। আমি এগিয়ে যাচ্ছি গীত, আমি এগিয়ে যাচ্ছি। আমি জানি তুমি পারবে যমুনা বৌদি, তুমি 100 বার পারবে। যাই হোক, তোমার ইন্টারভিউটা কবে বেরোচ্ছে গো? এই শুক্রবার বড় পাতায় বেরোবে। বাহ, দশমীর দিন, ভালো হয়েছে। যমুনা বৌদি কংগ্রেচুলেশনস। আর 1 সেকেন্ড ধরো, মমস যমুনা বৌদিকে কংগ্রেচুলেট করুন। কংগ্রেচুলেট করুন, ধরুন ফোনটা। হ্যালো, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। আপনি গীতের শাশুড়ি মা তো? হ্যাঁ, প্রণাম নেবেন আমার। থাক। এ কি জ্বালায় পড়েছে। এ হচ্ছে রাগিনী 2। উফ, চুপ করো না, কুটুম বাড়ির সাথে কথা বলছে। কোনটা? হ্যালো যমুনা, কনগ্রাচুলেশন। শুনলাম তোমার ইন্টারভিউ ভালো ভালো। অনেকে অবশ্য দেয়। আজকাল তো সাংবাদিকরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের এরকম ইন্টারভিউ নিয়ে তাদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন, ইন্টারভিউ নিচ্ছেন। আসলে ওই পাদপ্রদীপের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টা মাত্র, সেরকমই কিছু একটা। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি পিছিয়ে পড়া শ্রেণী বলতে ঠিক কি বলতে চাইছেন? মানে আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। আপনারা খুব শ্রেণী বৈষম্য করেন তাই না? মানে টাকার গরমে, তাই তো? একদিন আসুন, আমি না আপনার সঙ্গে একবার বসতে চাই। আমি দেখতে চাই যে পিছিয়ে পড়া শ্রেণীদের মধ্যে এই পিছিয়ে পড়া মেয়েটি সত্যি পিছিয়ে আছে নাকি আপনারা পিছিয়ে আছেন। একবার দেখতে চাই আমি। যমুনা, আপনারা আমাদের কুটুম হন, প্রণাম নেবেন।
রাখি, ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ নাস্তা দেবে? হ্যাঁ, ভাত তো প্রয়োজন নেই। আর এইটা ধন্যবাদ। চলো বোঝাচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তৃষ্ণা মেটাও। বলছি, আপনি অনেকক্ষণ ধরে জল জল করে চিৎকার করছিলেন না? হ্যাঁ, 2 গ্লাস জলও খেয়ে নিয়েছি। কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফাংশন ফাংশন খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আপনি আপনি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তুমি ভালো গেয়েছো। ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলছিলাম যে কাল তো ষষ্ঠী। হ্যাঁ জানি তো। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, কাল ষষ্ঠী, আর কাল তুমি ভোরবেলায় ঢাক বাজাবে। ঢাক তো বাজাবই। তখন থেকে ঢাক, ফাংশন, ঢোল সবই বলে চলেছে, কাজের কথা বলে না। বলছিলাম যমুনা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে ডিনারটা তো এখনো করা হয়নি, তাই না? হ্যাঁ, ডিনারটা করতেই যাচ্ছি, মানে ডিনারের ব্যবস্থা করতেই যাচ্ছি। আমি যাই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো অনেক কথা হলো, এবার আমি যাই। না, মানে বলছিলাম যে এই না মানে না মানেটা বন্ধ করুন তো আপনি। তখন থেকে ঢাক, ঢোল, ফাংশন, ডিনার লাগিয়ে রেখেছেন। মানে কি বলুন তো, কি বলতে চাইছেন? না মানে আপনাকে না কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, কিচ্ছু বলার দরকার নেই, আমার অনেক কাজ আছে, আমি চলি। লাভ ইউ। ভালোবাসি তোমাকে যমুনা। তোমার এই সঙ্গীত তোমাকে খুব ভালোবাসে। জানি তো, আপনি আমার সেই সঙ্গীত যেখানে তাল, লয়, ছন্দ, সুর সবটা আছে। আমাকে আমাকে না বলে কখনো যাবে না। এতটাই শূন্য লাগে সারা পৃথিবী যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যমুনা। আমি যদি কখনো না বলে চলে যাই, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আপনি মুখ ঘুরিয়ে নিলে তো আমি বাঁচতেই পারবো না। আপনাকে যে আমি খুব ভালোবাসি ছোট কর্তা বাবু, বড্ড ভালোবাসি। আঁকড়ে ধরতে চাই তোমার বাড়ানো ওই হাত। আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথে চলতে চাই। কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নেবে কি আমায়, হাতে ধরবে কি আমার? আঁকড়ে ধরতে চাই, আমি আঁকড়ে ধরতে চাই।
যমুনা, যমুনা, একদিন তুই আমাকে সমস্ত বিধিনিষেধের বেড়াজাল ভেঙে পুজো মণ্ডপে নিয়ে এসেছিলিস, ঘর থেকে বার করে এনেছিলিস। আজ তোকে আমি বলছি, তুই বেলতলার পুজোয় চল মা। পুজোয় তো যাচ্ছি বড়মা, তবে তবে বউ হিসেবে নয়, ঠাকি হিসেবে। এসব কথা কেন বলছিস যমুনা? তুই তো এবারের বউ। তাছাড়া একটু পরেই পাত্রীর বাবা মা আসবে। তখন ছদ্মবেশ ধারণ করে নেব, মুখের ওপর মুখোশ টেনে নেব, বাড়ির বউয়ের মুখোশ। যতই হোক কেদার রায়ের পুত্রবধূ বলে কথা। অবশ্য অবশ্য কোনো ঠাকি কেদার রায়ের পুত্রবধূ হতে পারে নাকি? সবাই চলুন, বাবা ঢাক বাজাও। বাহ দাদা বাহ, এত কিছুর পরেও তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, এত অহং তোমার? অহং আমার থাকবে না তো কি, ওই ঠাকির মেয়েটা থাকবে। আমার থাকবে। আমার থাকবে অহং। থাকবে বাবু, আমার মেয়ের অহংকার থাকবে। ছোট মুখী বড় কথা বলতিস। আমরা বংশ পরম্পরায় আপনাদের বাড়ির ঠাকি হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় আমাদের পেট চলে। কিন্তু একটা কথা আজকে বলে যাচ্ছি, শুনে রাখেন, এই মেয়ে একদিন এমন নাম করবে আপনার রহম হবে। সেদিন ওর কাছ থেকে আপনি ঢাকের কাঠি কেড়ে নিয়ে বলবেন, তুই আর ঢাক বাজাস নি যমুনা, গঙ্গায় ঢাকি থাক। তোর মাথা থেকে ঢাকির পরিচয় মুছে যাক, বলবেন আপনি এ কথা? না বাবা, মুছবে না। আমার মাথা থেকে ঠাকির তকমা মুছবে না। আমি ঢাকি হিসেবে গর্বিত বাবা। আমি গর্ববোধ করি আমি একজন ঢাকি, আমি যমুনা ঢাকি। সেই পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই বাবা, সেই পরিচয়ে আমি পরিচিত হতে চাই। আমার পরিচয় যমুনা ঢাকি। আর কথা বাড়িও না বাবা, ঢাকটা ধরো। কৃষ্ণা, কাসর বাজা। বড় বৌদি কোথায় গেলে? ও বড় বৌদি, আমি তো ভুলেই গেছিলাম, বড় বৌদি তো আবার বরদার সঙ্গে গোসা চলছে, গোসা। এটাই তো সুযোগ, হ্যাঁ এটাই তো সুযোগ। বড় বৌদি, তোমার অনেক টাকা আছে, অনেক টাকা, আর আজকে সমস্ত টাকা লুটপাট হয়ে যাবে। হতে পারি বড় মা, হতে পারি আমি সঙ্গীত রায়ের স্ত্রী, কিন্তু
কিন্তু আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন যখন এটা প্রমাণ হবে যে ঢাকিদেরও মান আছে, তাদেরও সম্মান আছে। তাদেরকে অবহেলা করতে নেই, সেদিনই সবটা ঠিক হবে বড় মা, তার আগে নয়। যাক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বরং ভোগটা রান্না করে ফেলি, নাহলে লোকে বলবে যে বাড়িতে বউ আছে অথচ ভোগ রান্না করা হয়নি। লোকে তো এটা জানবে না যে এই বাড়ির বউকে সবাই কিভাবে। আর ওদিকে বড় পিসি তো আছেন, উনি তো বদনাম করার জন্য একাই 100। বাড়িতে বউ আছে, ভোগ রান্না হয়নি, যেটা কখনোই বংশে হয়নি, কোনোদিনও হয়নি। তাই বড় মা, আমি চাই ভোগটা রান্না করে ফেলি। ছোট কর্তা বাবু, আপনি আসুন। আরে কোথায় গেলেন সব? এই তো। আরে কেমন যেন ম্যান মেরে হয়ে যাচ্ছে পুজোটা। একটা কিছু হোক না। আরে আপনি বলুন না, আপনি প্রস্তাব করুন, কি করা হবে বলুন। আরে গান বাজনার আসর বসানো হোক। না না না, নাচ গান দরকার নেই। আমি বলি কি, সপ্তমীতে একটা ঢাকের কম্পিটিশন হোক বড়। কম্পিটিশন? কিন্তু কাকা, ওটা তো অষ্টমীতে হয়। আরে হয়ে যাক না, অসুবিধাটা কোথায়? না না, কিন্তু একটা প্রশ্ন, কে লড়বে? কেন, যমুনা তো আছে। ওরে বাবা, যমুনার সঙ্গে লড়বে কে? ও তো অসাধারণ রিদম প্লেয়ার। হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম খাঁটি কথা বলেছেন। রিদম প্লেয়ার বলছেন কেন? ঢাকি বলতে কি গায়ে লাগছে? যারা তবলা বাজায়, ঢোল বাজায়, ড্রামস বাজায়, পারকাশন বাজায়, তাদের নিয়ে খুব হইচই করো। আর যে ঢাক বাজায় তাকে নিয়ে এত অবমাননা কেন? যেদিন মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াবে, সম্মান করবে, সেদিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। পুরুষরা তো পরে সম্মান দেবে, আগে মেয়েরা মেয়েদের সম্মান দিক। যমুনা সম্পর্কে কোনো কথা বলো না, ওর ব্যাপারে আমি অন্ধ। যাকে বৌমা, তা হয়ে যাবে তো? যমুনা বৌদির ভোগ রান্না হয়ে গেলে পুজোর পর ঢাকের কম্পিটিশন করব। বলছি, নবপত্রিকার পুজো আছে তো, ভোগ নিবেদন করতে হবে। ভোগ এখনো হয়নি? হচ্ছে হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। আরে আরে ঢাকটা বাজান না। বাজাচ্ছি বাজাচ্ছি। এবার পুজো শুরু হবে। দুর্গা দুর্গতিপিন্দ আসিনী দুর্গোদ্ধারিণী দুর্গনিহন্তি দুর্গমাপহা দুর্গমগণলা দুর্গদৈত্য দুর্বানলা ওং এতে গন্ধপুষ্পে ওং হিং দুর্গায় নম ওং এষ ধূপ ওং হিং দুর্গায় নমো নমঃ ওং এষ দীপ ওং হিং দুর্গায় নম ওং এষ আত্মনিয়োজলং ওং দুর্গায় নম ওং এষ নৈবেদ্যং ওং দুর্গায় নমো নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।